এরে যুবক, একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? কয়েকদিন আগে বাংলাদেশে কি পরিমাণ সূর্যের গরম, সৌদি আরবের থেকেও বেশি গরম গেল। মানুষগুলো পাগলের মতো আলেম ওলামাদের নিয়ে ময়দানে নাইমা দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও। এত গরম সূর্যের গরম, 9,30,00,000 মাইল উপরের সূর্য। হাসরের ময়দানে আল্লাহ বলবে, সূর্য নিচে নাম। মাথার উপরে সূর্যটা আসবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, বাতের মারের মতো মাথার মগজ ফুটতে থাকবে, পেটের নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা নিষ্পাপ। তারাও কিয়ামতের দিন কাঁদবেন আর বলবেন, আল্লাহ বাঁচাও, সহ্য করতে পারি না সূর্যের গরম। ও আল্লাহ বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের খবর নাই। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ও আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। ১,৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই, নবীর কথাকে উড্ড করতে পারে নাই। ওই কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন, এ কথাও সত্য রে বাবা। এখনো সময় আছে, তওবা করো। জাহান্নামের কথা স্মরণ করে আমার মালিকের কাছে তওবা করো, আর মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, গুনাহ করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছি। হাতগুলো গুনার কারণে নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার জমিনের ফসল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো। এত বড় নিমক হারাম, আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজেও মসজিদে যায় নাই। এত বড় বেঈমান আর নাফরমান। নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়িটা লম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই। নিজেও সুন্নত মানে নাই, যারা সুন্নত মানত তাদেরকেও পছন্দ করে নাই। এখন আর দেরি করবা না, এই বেঈমান নাফরমানকে আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও, জাহান্নামের বিছানাটা দাও। একটা না, দুটো না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এমন জোরে মাটি চাপ দিবে, গুনাহগারের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ সন্তান দান করেছেন, নেককার সন্তানের মা হইয়া কবরে যান। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখো, তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক আজকে ড্রাইভারি করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি,
কবরের কথা কি একবারও স্মরণ হয় না? ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়। আপনাকেও যদি আজরাইল এসে ঘুমের ঘরে ডাক দেয়, কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তওবার দরজা খুলে দিয়া বলেন, যত অন্যায় করছো ইবাদতের দরজা এসে চোখের পানি ছেড়ে দিয়া যদি বলো আল্লাহ মাফ করে দাও, জীবনে যত অন্যায় করেছি আর করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, মুরব্বীদের বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের কথা মেনে মেনে আমল করব। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় আসবে। ও আল্লাহর বান্দারা, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাকের কাছে তওবা করো। মরিয়া গেলে যাব আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে নেক আমল করবা, আদর্শ নিয়ে চলবা। তোমার আখলাক আদর্শ দেখে যেন অন্য ছেলেরা সুন্দর আদর্শওয়ালা হয়ে যায়, তোমাকে দেখে দেখে যেন অন্য যুবকেরা নামাজি হয়। মোবাইলের গুনাহ ছাড়ো, মোবাইলের গুনাহের থেকে আমার মাওলার কাছে পানাহ চাও। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আমার এই হায়াতের বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত চলবে। আমার এই বডি 16,000 ফিট উপরে যদি যায় বিমানে, সেখানে ইবাদত চলবে। আমার বডি লন্ডন যাবে, আমেরিকায় যাবে, সেখানে ইবাদত চলবে। বাথরুমে যাবে, সেখানে ইবাদত চলবে। ইবাদত কি বলছি? ইবাদত কি? আল্লাহর হুকুম, কথা বলেন না কেন, বাস্তবায়ন করার নাম ইবাদত।